বাংলা সিকিমের পরিবহন ব্যবস্থাকে চাঙ্গা করতে বিশেষ বৈঠক শিলিগুড়িতে। বাংলা ও সিকিমের মধ্যে পর্যটন সংযোগ আরও সুদৃঢ় করতে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সিকিম পরিবহন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এই আলোচনা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে বাংলার গাড়ি সিকিমে পর্যটকদের কেবল হোটেল পর্যন্ত পৌঁছে দিতে পারবে। একই নিয়ম সিকিমের গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাশাপাশি সিকিমের পর্যটন দপ্তর নিশ্চিত করবে যাতে সেখানে ভ্রমণকারী পর্যটকরা কোনো অসুবিধার সম্মুখীন না হন। এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের সম্পাদক সৌমিত্র মোহন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সিকিম পর্যটন দপ্তরের উপদেষ্টা মদন সেঞ্চুরি। ট্রান্সপোর্ট মডালিটিস সেটা চলাচল প্রতিবেশী রাজ্য সিকিম আর বেঙ্গলের মধ্যে সেটা হয়, সেটা এখন রেসিপ্রোকাল এগ্রিমেন্টের আমরা প্রসেসের মধ্যে আছি। সেটা নিয়ে দুটো সরকার তাদের প্রতিনিধিদের আলাপ আলোচনা হচ্ছে। আজকে অনেক থ্রেডবেয়ার আলোচনা হলো, অনেকগুলো পয়েন্টে আমরা অলমোস্ট অল দি পয়েন্টস আমরা একটা এগ্রিড ভার্সান তৈরি হয়েছে, সেটা सरकार का जाए। जी, ये फ्रूटफुल हो गया आज एकदम। जो दोनों स्टेट के बीच में जो आपसी समस्या था उसका समाधान हो चुका है। अब ये जाएगा गवर्नमेंट के अप्रूवल के लिए, तो गवर्नमेंट अप्रूवल कर देगा, वो फाइनल है। सबसे माननीय मुख्यमंत्री 11 साले बांगलार दायित्व नेওয়ার পর থেকে আপনারা জানেন যে পরিকাঠামোগত দিক থেকে তিনি একদিকে বাংলাকে ডেভেলপ করেছেন নানা প্রান্তে, একেবারে উত্তর থেকে দক্ষিণ, দার্জিলিং থেকে সাগর পর্যন্ত তার ডেভেলপমেন্টের কাজ চলে। আমাদের শিলিগুড়িতেও বাইপাস তৈরি হয়েছে, আপনারা জানেন, একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, আপনারা জানেন। এবং আমরাও চাইছি, এখানে মেয়র সাহেব রয়েছে, আমাদের যেটা সামনে যে একটা যানজটের ইস্যু আছে, সেই যানজটটা আমরা কিভাবে মুক্ত করা যাবে, কী করে যে প্রাইভেট বাসগুলো যেগুলো এখানে দাঁড়িয়ে থাকে সেগুলোকে সরানো, ছোট যে গাড়িগুলো আছে, টোটো আছে, রিক্সা আছে, সেগুলোকে অনেকটা রেস্ট্রিকশন করা হয়েছে। হাই রোডে তাদের উঠতে দিচ্ছে না পুলিশ প্রশাসন। এই যানজটটা মুক্ত করার ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা আছে, সেটা আমরা করব। আছে কিছু আসলে ওখানে বেশ কিছু ট্রেডার্স, কিছু হয়তো রেগুলার প্যাসেঞ্জার্স তারাও রাখে, আমরা বিষয়টা দেখিয়ে নিচ্ছি। এ ধরনের ওখানে যানজট করা যাবে না, কারণ এমনি জায়গা সংকুলন হচ্ছে না। আমরা নিজেদের সিকিউরিটি যেটা আছে সেটা দিয়ে আমরা কন্ট্রোলিং করছি, প্রয়োজনে আমরা ট্রাফিকের হস্তক্ষেপ করব। বৈঠকে শুধুমাত্র আন্তঃরাজ্য পরিবহন নয়, শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়। সিকিম পর্যটন দপ্তরের উপদেষ্টা মদন সেঞ্চুরি জানান, 2022 সালে স্বাক্ষরিত চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা হবে। তিনি আরও বলেন, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে দুই রাজ্যের মধ্যে চলাচলকারী গাড়ির সংখ্যা 3000 থেকে বাড়িয়ে 4500 করার প্রস্তাব রাখা হয়েছে। এদিনের আলোচনার সিদ্ধান্তগুলো শীঘ্রই সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং এরপরই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে।